বন্ধুরা, আজকে আমি করব মিষ্টির দোকানের মতো কচুরির সাথে যে আলুর তরকারি হয় সেই আলুর তরকারি। প্রথমে আমি আলু ধুয়ে নিয়েছি, আলুগুলোকে খোসা শুদ্ধ কেটে নেব। আলুগুলো খোসা শুদ্ধ কেটে নেব। এইভাবে আমি সমস্ত আলুগুলো কেটে নেব। মৌসুমিস কিচেন রেড ব্লকে তোমাদেরকে স্বাগত। আমি যে মিষ্টির দোকানের আলুর তরকারির মতো তরকারি করব, তার জন্য আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। একটা মশলা লাগবে, সেই মশলাটার জন্য মশলা বানাবো আমি। সেই মশলাটার জন্য লাগবে 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে। আর আমি মটরটা ভিজিয়ে রেখেছি। এই মটরটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে নেব। ফোড়নের জন্য লাগবে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর অল্প একটু হিং, আর লাগবে রসগোল্লা রস। এবার আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এই প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়ে নেব মটরগুলোর, তারপর আসছি। মটরটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার প্রথমে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা অল্প ভাজা হয়েছে। এবার 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়ে দিলাম। এবার এই দুটো দিয়েও ভেজে নেব। এই 1 মিনিট মতো কি 2 মিনিট মতো একটু ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তেতো হয়ে যায়। মশলা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব।
এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিলাম 3টে শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি অল্প করে হিং। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দেবো আমি, বেশি দেবো না। আর দিয়ে দেবো নুন আন্দাজ মতো, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ভাজা মশলাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে মিহি গুঁড়ো করে নেব। নিয়েছি, মশলাটাকে এখন ঢেকে রেখে দেব। মটরটা আলুর মধ্যে দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে গ্যাসটার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আবার কিছুক্ষণ হতে থাক। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল করেছি, এখানে জলটা দিয়ে দেব। আমি সবসময় গরম জলেই রান্না করি, এতে স্বাদটা ভালো আসে। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল হয় বলে জলটা একটু বেশি দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব।
আর দিয়ে দেব 2 চামচ রসগোল্লা রস। রসগোল্লা না হলে যে কোনো মিষ্টির রস হলেই চলবে। আর যদি মিষ্টির রস না থাকে তাহলে অল্প জলে চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে দিয়ে দেবে, তাহলেও হবে। এই দুটো উপকরণ ছাড়া এই তরকারি স্বাদ একদম হবে না, দোকানের মতো হবে না। আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। এই হচ্ছে আলুর তরকারি, আমি নামিয়ে নিয়েছি। আলুর তরকারির সাথে করব লুচি। এবার সকালবেলা দুপুরবেলায় আমি ময়দাটা মেখে রেখেছিলাম, ভালো করে ময়াম দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বের করে নিয়ে আর একটুখানি ভালো করে মেখে ঠেসে নিয়ে এবার এর থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে। এইভাবে আমি লেচি কেটে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়া, তারপর তেল দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, তারপর আমি লুচিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে নেব। আমার লুচিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এইভাবে এক এক করে আমি সব লুচিগুলো করে নেব। ফুলকো লুচির সাথে আলুর তরকারিটা সার্ভ করলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা। আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো বেরোবে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।